জন্মকুণ্ডলিতে শনি গ্রহ অগ্নি রাশিতে থাকলে তার পরিণাম কি হতে পারে, এটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। অগ্নি রাশি হলো 159, মানে মেষ, সিংহ ও ধনু। এটা আমরা জানি। শনি অত্যন্ত ধীর স্থির সম্পন্ন, মন্থর এবং সতর্ক। পক্ষান্তরে অগ্নি রাশিগুলি ক্ষিপ্র, চঞ্চল এবং আবেগপ্রবণ। তাই শনি গ্রহ অগ্নি রাশিগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মেষ রাশিতে শনি সবচেয়ে দুর্বল অবস্থানে থাকে, কারণ এটি তার নিচস্থ ক্ষেত্র। এই রাশিতে শনি তার নিজস্ব শক্তিকে সংগঠিত করতে বা সঠিকভাবে গুছিয়ে নিতে অক্ষম হয়ে পড়ে। এর ফলে বিশৃঙ্খলা, হঠকারিতা এবং নিজস্ব উদ্যোগকে যথাযথভাবে কাজে লাগানোর অক্ষমতা দেখা দিতে পারে। আর সিংহ রাশিতে শনি গ্রহের অবস্থান ব্যক্তিকে আত্মসচেতন ও পরনির্ভরশীল করে তোলে, যার ফলে কর্তৃত্বপূর্ণ বা নেতৃত্বের পদে আসীন হওয়া তাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে। তবে এটি ব্যক্তির চরিত্রকে স্থিতিশীল করতে সহায়তা করে। এটি মনে গভীর ধীর স্থিরতা এবং গাম্ভীর্যের সঞ্চার করে এবং সৃজনশীল কাজের প্রতি ব্যক্তির দৃষ্টিভঙ্গিতে এক ধরনের গভীরতা যোগ করে। সবশেষে ধনুরাশি। অগ্নিরাশিগুলির মধ্যে ধনুরাশিতেই শনি গ্রহ সবচেয়ে বেশি কার্যকরভাবে ক্রিয়াশীল থাকে। এই অবস্থানে ব্যক্তি দর্শনশাস্ত্রের প্রতি অত্যন্ত গুরুত্ব ও গাম্ভীর্য প্রদর্শন করে। সীমাবদ্ধতার গ্রহ হিসাবে শনি ধনুরাশিতে অসারিত শক্তিকে সুনির্দিষ্ট রূপ প্রদান করে। তবে এর প্রভাবে ফাটকাবাজি, জুয়া বা অত্যধিক সম্প্রসারণের মাধ্যমে ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে। আসলে ধনুরাশির সহজাত আশাবাদ শনির নেতিবাচক বা বিষাদগ্রস্ত প্রভাবকে প্রতিহত করতে সহায়তা করে এবং ব্যক্তিকে বাস্তবসম্পন্ন ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে।